এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনালে। একসময় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে বাইরে বা গাড়ি বের করার পথে সড়কের উপর ব্যাপক চাঁদাবাজি হতো। ছোট বড় এবং বিভিন্ন যে যাত্রীবাহী বাসগুলো আছে সেই বাসগুলো থেকে 100 টাকা 200 টাকা এবং ছোট গাড়িগুলো থেকে 40 টাকা 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন দফায় আসলে বিভিন্ন ভাবে এই যানবাহনগুলো থেকে ব্যাপক চাঁদাবাজি করা হতো এবং এই চাঁদাবাজির ঘটনায় সরকার দলীয় লোকজন নেতৃত্ব দিয়েছিল বলে এখানকার যারা বাস সংশ্লিষ্ট কর্মচারীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের সাথে পুলিশের একটি সিন্ডিকেটও জড়িত ছিল। কিন্তু গত 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই পতনের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেনি এবং চাঁদাবাজি এক প্রকার বন্ধ হয়ে গেছে বলা যায়। বিশেষ করে কক্সবাজারের যে বাস টার্মিনাল থেকে গাড়ি বের করার সময় প্রবেশ পথ অথবা কক্সবাজার সদরে ঢোকার যে প্রবেশ পথ সেখানেও আসলে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ব্যক্তিগত গাড়ি অথবা যাত্রীবাহী গাড়ি থেকে ব্যাপক চাঁদাবাজি করা হতো। সেই ধরনের অভিযোগ আসলে হরহামেশাই আমাদের কাছে ছিল। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, চাঁদাবাজি একেবারে বন্ধ হয়ে গেছে। এখানকার যারা চালক অথবা এখানকার যারা বাস মালিকরা আছেন তারা বলছেন। একজন চালকের সাথে কথা বলতে চাই, এখন কি পরিস্থিতি, কোনো চাঁদাবাজির ঘটনা আছে কিনা? না, আমরা বিগত মনে করেন যে 5 তারিখের পরে থেকে আমরা কোনো চাঁদা দিতে হয় না রোডের মধ্যে। আমরা এখন যেভাবে আছি এইভাবে আমরা গাড়ি চালাতে চাই, এইভাবে আমরা গাড়ি চালাতে চাই, চলমান থাকে। যারা নেক্সট টাইমে যারা ক্ষমতায় আসবে তারা জানি এই জিনিসটা খেয়াল রাখে যে পরিবহন সেক্টরে কোনো চাঁদাবাজি না হয়, এটা জানি তারা মানে সুদৃষ্টিতে তাকায়। আমরা এখন খুব বুক খুলে গাড়ি চালাতে পারতেছি। আমরা এর আগে বিগত যে সরকার ছিল এদেরকে আমরা জিম্মি ছিলাম, পুলিশের চাঁদা দলীয় চাঁদা মানে দিতে আমরা হরণে যেতাম, এই পরিমাণ চাঁদা আমাদের দিতে হচ্ছে। এখন আমরা বুক খুলে গাড়ি চালাতে পারতেছি, আমরা খুব মানে সন্তুষ্ট। এখন এই যে এখন বাস টার্মিনালে গাড়ি রাখছেন এই বাবদ কোনো টাকা পয়সা দিতে হচ্ছে? কোনো কিছু টাকা দিতে হয় না। আমরা একটা নাইট গার্ড আছে, আমাদের গাড়ি পাহারা দেওয়ার জন্য ওনাকে কিছু টাকা দেয়, চা নাস্তা খাওয়ার জন্য, আমাদের গাড়িটা নিরাপত্তা রাখার জন্য। এই যে এখানে গাড়িগুলো রাখা আছে, প্রতিটি গাড়ি রাখার জন্য আসলে এগুলো গাড়ি পাহারা দিতে হয় দিনে অথবা রাতে। সেই কারণে আসলে কোনো গাড়ি 50 টাকা, আবার কোনো গাড়ি 10 টাকা 20 টাকা করে এইভাবে আসলে যারা পাহারাদার আছে তাদেরকে বেতন দেওয়ার জন্য 5 তারিখের পর থেকে এই টাকাটি আসলে নির্ধারণ করা হয়েছে বলে এখানকার যারা চালক অথবা হেল্পার সহকারীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।